আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই বেশ ভালো আছেন। আর্জেন্টিনার এত এত প্লেয়ার নাই, মেসি নাই, তারপরে হচ্ছে লাউতারো মার্টিনেজ নাই, সেইখানটাতে দিবালা নাই। শুরুর একাদশে আমরা দেখছি তাদের মিডফিল্ডের আপনার দেপল নাই, তারপর হচ্ছে গার্নাসও নাই। এই যে এত এত নাই, জিওভানি লো সেলসও নাই। তো এত এত প্লেয়ার না থাকার পরও আর্জেন্টিনার মনে হচ্ছিল অনেকেই যে আসলে এই ম্যাচটা আর্জেন্টিনা উরুগুয়ের মাঠে যে জিততে পারবে কিনা। এটা কনফিউশন ছিল, এটা টেনশনের জায়গা ছিল, কিন্তু না। আর্জেন্টিনা উরুগুয়ের মাঠে যে উরুগুয়ের এই যে বাজে কন্ডিশন, বাজে ফিল্ডে আর্জেন্টিনা কিন্তু বিশ্ব চ্যাম্পিয়নদের মতো হলে জিতে আসছে। এটাতে আপনাকে অবশ্যই প্রশংসা করতে হবে আর্জেন্টিনার। আপনি যতই যে কোনো দেশে সাপোর্ট হন না কেন, এই উরুগুয়ের এগনেস্টে জিতে আসাটা সত্যি কঠিন এবং বেশ মুশকিল, এবং সেই কাজটা আর্জেন্টিনা করছে। এবং এই ম্যাচটার সুপার ট্যালেন্ট, এক কথায় অনবদ্য পারফরমেন্স করছে হচ্ছে থিয়াগো আলমাদা। আলমাদার দুর্দান্ত একটা গোল ছিল 64 মিনিটে, এবং এই গোলটা আপনারা অনেকে রিলেট করতে পারবেন গতকালকে ভিনিসিয়াস জুনিয়রের গোলের সাথে, সেম টু সেম। আজকের অ্যাসিস্ট করছে হচ্ছে জুলিয়ান আলভারেজ, গতকালকে অ্যাসিস্ট ছিল হচ্ছে রাফিনহার। সো এই ম্যাচটা নিয়ে যদি কথা বলি, শুরু থেকেই আমরা দেখছি আর্জেন্টিনার ম্যাচটা একটু শিখেছিল। প্রথম 25-30 মিনিট আর্জেন্টিনার মনে হচ্ছিল যে তারা খুবই লুজার, মানে তারা মানে শুরু থেকেই মনে হচ্ছে হেরে গেছে, এমন একটা ভাব। ফিল্ডে বা মাঠের সাথে কোনো অ্যাডজাস্টমেন্ট ছিল না, হয়তোবা এই যে দলে অনেকগুলো প্লেয়ার নাই, একটা মনে করেন যে বাজেটে ইম্প্যাক্ট ছিল। বাট সময় যত গড়াইছে তত কিন্তু আর্জেন্টিনা ম্যাচে ফিরছে, এবং সেকেন্ড হাফ সত্যি কথা বলতে আর্জেন্টিনা ফুল ডোমিনেট করছে, উরুগুয়েকে কোনো সুযোগই দেয় নাই। বিশেষ করে আর্জেন্টিনার ডিফেন্স লাইন আপ সলিড ছিল। মিডফিল্ডে আপনি যদি দেখেন, সেখানটাতে লিয়েন্দ্র পেরাদেস আজকে ফার্স্ট সুযোগ পাইছে, পেরাদেস তার ক্লাসটা দেখাইছে। তার এই জায়গাটায় সিডিএম যে রোলটা সে প্লে করছে, এক কথা অনবদ্য। আজকের মাঠের যদি আপনি টোটাল আলমাদার গোলটা বাদে যদি একনলেজ করেন যে কার পারফরমেন্সটা সেরা ছিল, আমি অবশ্যই বলবো এক নাম্বার নাম সেটা হচ্ছে আপনার লিওনার্দো প্যারাদেস। ম্যাকালিস্টারের পারফরমেন্সটাও চমৎকার ছিল, গোছানো ছিল। তবে আজকের ম্যাচটা আপনারা অবশ্যই বলুন যে আপনার এনজো ফার্নান্দেজের একটু কেমন যেন স্লো ছিল। এনজো ফার্নান্দেজ এবং ডিফেন্স রোলটা যদি দেখেন, সেখানটাতে আপনার ওতামেন্দি বয়স হয়েছে একটু স্লো। তাছাড়া কিন্তু সবাই তাদের জায়গা থেকে সেরা পারফর্ম করার চেষ্টা করছে। আলভারেজ এক্সট্রা ট্যালেন্ট প্লেয়ার, কোনো সন্দেহ নাই, এবং সে পুরো দমে সেকেন্ড হাফ মনে হচ্ছে যে একাই খেলতেছে এবং তার অ্যাসিস্টটাও কিন্তু ছিল দুর্দান্ত এবং দেখার মতো। তারপরে জুলিয়ানো সিমিওনে সুযোগ পাইছে ফার্স্ট একাদশে, সেও কিন্তু তার ক্লাসটা দেখাইছে। শেষ সময়ে যদি দেখি, সেখানে নিকোলাস গঞ্জালেস একটা লাল কার্ড খাইছে। তাছাড়া মাঠটাও কিন্তু খুব একটা সুবিধার না, খুব একটা ভালো না। উরুগুয়ে এই ম্যাচটাতে আসলে কোনোভাবে দাঁড়াতে পারে নাই, কোনোভাবে আর্জেন্টিনাকে ওই লেভেলের থ্রেট তৈরি করতে পারে নাই। তারা তাদের ঘরের মাঠ, সেখানে ফেদেরিকো ভালভার্দে, রোনাল্ডো আরোহো, উগারতে ছিল না, সাসপেনশনও ছিল, ম্যাক্সিমিলিয়ানো আরোহো, এত প্লেয়ার, তারপর হচ্ছে ডারউইন নুনেজ, এরা সুবিধা করতে পারে নাই। ঘরের মাঠে যদি সুবিধা করতে না পারেন তাহলে কোথায় করবেন। তো দিন শেষে ম্যাচটা হলো, আর্জেন্টিনা জিতে গেল 1-0 গোলে, এবং আরো একটা গোল হতে পারতো আলমাদার, বাট সেটা হয় না। তবে যেটা দরকার ছিল সেটা হয়েছে, 1-0 গোলেও জয়, 2-0 গোলে হলেও জয়। জয়টা আসছে, এবং এই যে আপনার তাদের হচ্ছে আর্জেন্টিনার যিনি কোচ লিওনেল স্কলোনির যে মাস্টার মাইন্ড, দেখেন অনেকগুলো প্লেয়ার না থাকার পরও কিন্তু ম্যাচটা সে ঠিক বের করে নিয়ে আসছে। দিস ইজ ক্লাস। তো মেসি নাই, লাউতারো নাই, নো প্রবলেম, আর্জেন্টিনা উইন 1-0 গোলে। এখন এই ম্যাচের পর আমাদের কিন্তু আর্জেন্টিনার কিছু প্লেয়ারের উপর নজর অবশ্যই রাখতে হবে, থিয়াগো আলমাদের উপর বিশেষ করে। কারণ ব্রাজিলের নেক্সট ম্যাচ আর্জেন্টিনার সাথে, আর্জেন্টিনার ঘরের মাঠে। তো অ্যাওয়ে ম্যাচ আর্জেন্টিনা জিতে আসছে, সো আমাদের কিন্তু চ্যালেঞ্জ হবে। তো আশা করি চ্যালেঞ্জ ব্রাজিল অ্যাকসেপ্ট করতে পারবে, দেখা যাক কি হয়। তবে আশা করো ব্রাজিল জিতবে। তো ব্রাজিল এবং আর্জেন্টিনা দুটো ম্যাচ হলো, দুটাই খুব একটা জমজমাট হয়নি, মেরে মেরে, বাট দুটা দলে কিন্তু সমান দিন শেষে জিতছে, এটা হচ্ছে বড় ব্যাপার। তো আজকে আর্জেন্টিনা ম্যাচ এবং উরুগুয়ের ম্যাচ নিয়ে আপনাদের মতামতটা কি, সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করতে ভুল করবেন না। সবাই ধন্যবাদ, আল্লাহ হাফেজ।